বন্ধুরা, আমি দুদিন আগেই চলে গিয়েছিলাম আমার এক বন্ধুর রিসেপশন পার্টিতে, এবং সেখানে গিয়ে দেখি প্রথমে গেটটা খুব সুন্দরভাবে সাজানো আছে। তাই দেরি না করে সোজা চলে গেলাম খাবার টেবিলে, এবং সেখানে বর আর বউয়ের ছবিযুক্ত একটা সুন্দর মেনু কার্ড সাজানো ছিল। প্রথমে আমাদেরকে হাতে ধরিয়ে দিয়েছিল বিশুদ্ধ পানীয় জলের বটলস। এরপর সেটা দেখতে দেখতে আমাদের খাবারের টেবিলে পাত্রে সাফ করা হয়ে গিয়েছিল, এবং প্রথমে দিয়েছিল দুটো সংযুক্ত হালকা স্যালাড এবং সঙ্গে পনির চপ, পাশে দিয়ে দিল লাল লাল খুব সুন্দর একটু সস। এরপর পনির চপটা আমি হালকা করে ভাঙলাম, দেখলাম ভেতরে যে পনিরটা ছিল সত্যি খুব সফট ছিল, এবং দিয়ে দিল আমাদেরকে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা হাত নিয়ে নাড়াচাড়া করতে করতে সঙ্গে সঙ্গে চলে এলো আমাদের বাটার পনির। এই বাটার পনিরের বাটারটা সত্যি সুন্দর ছিল, এবং সঙ্গে সঙ্গে সাদা ভাত। এই সাদা ভাতটা আমি হাত দিয়ে একটু সরিয়ে নিচ্ছিলাম, কারণ আসবে এরপর আমার বিয়েবাড়ির ফেভারিট, যেটা হলো গাঢ় গাঢ় মুসুরির ডাল। এই গাঢ় গাঢ় মুসুরির ডাল দিয়ে এই ভাতটা খেতে জাস্ট অসাম লাগে। এরপর চলে এলো আমাদের সেই ফেভারিট দই কাতলা, যেটার গ্রেভিটা ছিল সত্যি অসাধারণ। সাদা ভাত নিয়ে অপেক্ষা করছিলাম, আর সঙ্গে সঙ্গে চলে এলো আমার ফেভারিট মাটন কষা, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। সত্যি এই মাটন কষাটা আমার বিয়ে বাড়িতে সব থেকে ফেভারিট। আমি বিয়ে বাড়ি গেলে প্রথমেই খুঁজি মাটন কষাটা কোথায় আছে। তাই দেরি না করে মাটন কষার সঙ্গে ভাতটা মাখিয়ে নিয়ে হালকা করে মুখে ভরে নিলাম। উফ, অসাধারণ লেগেছিল। এবং আমি আবারও নিয়েছিলাম মাটন কষা, কারণ মাটন কষাটা ম্যাক্সিমাম 2 থেকে 3 বার নিয়েছিলাম, কারণ এটা খুব ফেভারিট ছিল আমার, এবং এটা ছিল খুব সফট। আমি ভেঙে ভেঙে দেখছিলাম, সত্যি অসাধারণ ছিল। এবং তারপরে চলে এলো সেই ফেভারিট আমের চাটনি, যেটা খুব সুন্দর হয়েছিল খেতে। এবং চলে এলো পাঁপড়, এবং পাঁপড়ের আমার কাছে সেটাকে ফাটিয়ে নেওয়া, তাই আমি সেটাই করে নিলাম। এরপর চলে এলো এই বিয়ে বাড়ির সব থেকে যেটা সুন্দর খেতে হয়েছিল, সেটা হলো রসগোল্লা আর পান্তুয়া। করলাম বাই বাই।